কেন হতে পারে, বিপ্লব দাস সম্প্রতি কিছু কেসে ফেঁসে গেছে। হ্যাঁ, মানে সেটা কিন্তু আপনার সঙ্গে রিলেটেড নয়, সঙ্গে রিলেটেড, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হয়েছে, সেগুলো ধরুন আমি এনকোয়ারি করে ধরেছি। ঠিক আছে। আচ্ছা দাদা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে, এবং সেটা ধরুন বিভিন্ন অ্যামাউন্ট, লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট, সেখানে দেখা যাচ্ছে যে টাকা পয়সা অনেক টাকায় ডেভিডের কাছেও গেছে। হ্যাঁ, ডেভিডে বিভিন্ন সময় টাকা নিয়েছে। হ্যাঁ, ওটা ওই দান মানে ডোনেশন হিসেবে বিভিন্ন জায়গা থেকে আচ্ছা সেগুলোকে চ্যানেলাইজ করেছে। হ্যাঁ, আচ্ছা তো সেগুলো ধরুন এখন সামনে চলে আসছে, ন্যাচারালি একটু সমস্যা আছে। এবার আচ্ছা হতে পারে যে ও হয়তো আপনাকে প্রেশারাইজ করে জানতে চাইছে যে আপনার সাথে ম্যানেজারের কি ডিল হয়েছে। এই ফোনটার জন্য দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে ও জানতে চাইছে আপনার কার সঙ্গে আমার কি ডিল হয়েছে, এক। আর দ্বিতীয় কারণ এটা হতে পারে যে আপনাকে প্রেশারাইজ করছে করে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। সে 4.5 লাখ এরকম অ্যামাউন্ট কিন্তু ওই ইন্সপেকশন হবে, ধরা পড়ে যাবে, এই হবে তাই হবে করে কিন্তু টাকাটাও তুলেছে ওখানে। আচ্ছা আমার সঙ্গে অলরেডি 1 কোটি টাকা ফেরার সময় ফাইনাল হয়ে গেল স্যার। আমি বলেছিলাম আচ্ছা। যে আমি হ্যাঁ। মার্চের মধ্যে আমি 1 কোটি টাকা আমি ঢুকাবো। হুম হুম। এবার মার্চের পর নতুন বছর পড়লে আমি 2.5 কোটি টাকা ঢুকাবো। তাহলে এই আচ্ছা টাকাটা আমরা তো আমাদের খাবো, বাংলা কথা। মাঝে আমি কাউকে দেবো না। হুম। আপনি আচ্ছা, যেভাবে অ্যাকাউন্ট আমাকে বলবেন, হ্যাঁ, অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি একটুখানি প্যাটার্নটা চেঞ্জ করে দেবো, আপনি সেই যা মতন করা বলবেন, যাবে, যেভাবে অসুবিধা নেই। বলবেন আমি সেভাবে হুম। করবো। আচ্ছা, কালকে তাহলে আপনার সঙ্গে কখন দেখা হতে পারে? আপনি যখন বলবেন বহরমপুরে। সমবায় ব্যাংকে থেকে কিভাবে টাকা নয়চয় করা হয় ও সেখানে থেকে বিধায়ক টাকা নিয়েছেন সেই অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল অডিও এর সত্যতা যাচাই করেনি টিভি ভারত। ভাইরাল অডিও যদি সত্যি হয় তাহলে মারাত্মক অভিযোগ। এছাড়াও কিভাবে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা সরানো যায়। সেখানে শোনা যাচ্ছে কান্দি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার সোম চক্রবর্তী এক কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলছেন। সেখানে তিনি দাবি করছেন কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বিভিন্নভাবে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন এবং সেগুলো আমাদেরকে দিতে হয়, উপায় থাকে না। তারপরে ওই কন্ট্রাক্টরকে বলতে শোনা যাচ্ছে আগামী মার্চ মাসে কয়েক কোটি টাকার ট্রানজেকশন হবে, সেটি কিভাবে পাবো, সেই টাকা ফেক অ্যাকাউন্ট খুলে কিভাবে দেওয়া হবে সেই প্রক্রিয়া বলে দেবেন ম্যানেজার, এরকমই শোনা যাচ্ছে। এই বিষয়ে আমরা ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলি, তিনি বিষয়টি অস্বীকার করেন। বিধায়কের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে থাকা ব্যবসায়ী অপূর্ব দাস বিষয়টি অস্বীকার করে। যদিও কংগ্রেসের অভিযোগ এই ব্যাংকে প্রচুর দুর্নীতি রয়েছে, রাজ্য সরকারের কৃষকদের টাকা নিয়েও দুর্নীতি করেছে এই ব্যাংকে। বিজেপির অভিযোগ এখানে ব্যাংক কর্মীরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত থাকে। এই ধরনের একদম সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আমার ধারণা মাননীয় বিধায়ককে ডিফাইস করার জন্য এটা করা হয়েছে। এবং ভিডিও আপনার টেলিফোনিক কনভারসেশনে কোথাও কিন্তু ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম বা আমার নাম নেই। হ্যাঁ, হয়তো কথা বলাটা থেকে হয়তো মনে হলো একবারই না, কথা বলার ধরন এরকম নয়। হয়তো গলাটা, আমি তো বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন অনেক কিছু করে দেওয়া যায়। আজকে আপনি আমাকে বলছেন, কালকে দেখবেন হয়তো আরো অন্য কিছু বেরিয়ে গেছে, কিন্তু সেটা না, আমি তো অন ক্যামেরা বলছি। মাননীয় বিধায়কের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা। আজকে এটা ভাইরাল হয়েছে বলে আপনারা জানতে পারছেন। এটা দীর্ঘদিন ধরে এরকম নেতারা সব টাকা এখান থেকে তোলে। এর আগে এই সমিতির যে কৃষি ঋণ মুকুব হয়েছিল, 46 কোটি টাকার ঋণ মুকুব হয়েছিল, সেই 46 কোটি টাকার মধ্যে 1 পয়সা সাধারণ কৃষকরা পায়নি। যখন নেতাদের দরকার এই ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে চলে যায়, তার কোনো হিসাব থাকে না। এরা ব্যাংক থেকে যেয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে, মাথা থেকে পা অবধি সব দুর্নীতিতে ভর্তিয়ে দেয় এই ব্যাংকে। টপ টু বটম এর আগের যে ম্যানেজার ছিল সেও দুর্নীতিতে ভর্তি ছিল, এই ম্যানেজার যে আসে সেই দুর্নীতিতে ভর্তি থাকে। এগুলো করে সেটা কেউ জানে না। অ্যাকাউন্ট কার নামে হয়, এখানে সমস্ত অ্যাকাউন্ট চেক করলে কত ফলস অ্যাকাউন্ট বেরাবে তার মানে হিসাব নাই।